আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বলেন, ও বিধবা মহিলা, তোমার মেয়েকে তুমি পর্দা শিক্ষা দিয়েছিলা? ওই মহিলা বলে, না, আমার মেয়েকে আমি পর্দা শিক্ষা দেই নাই। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বলেন, তোমার মেয়েকে তুমি কোরআন শিক্ষা দিয়েছিলে? ওই মহিলা বলে, না। ওগো আল্লাহর ওলি, আমার মেয়েকে আমি কোরআন শিক্ষা দেই নাই, তবে অনেক লালন পালন করেছি, মায়া মোহব্বত করেছি। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি রাগান্বিত হয়ে গেলেন আর বলতে লাগলেন, ও বিধবা মহিলা, তোমার মেয়েকে তুমি আসল লালন পালন করতে পারো নাই, তোমার মেয়েকে তুমি জাহান্নামে যাওয়ার লালন পালন করেছো। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, আমাকে ভয় করো, ইত্তাকুল্লাহ, ভয় করার মতো ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন শেষের আয়াতের শেষের অংশের মধ্যে বলেন, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। পরিপূর্ণ মুসলমান হয়ে কবরে আইসো। ও ঈমানদার মুসলমান ভাইয়েরা, আমরা মুসলমান, এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন আমাদেরকে মুসলমান হয়ে কবরে যাওয়ার জন্য? এতে বোঝা যায় আমরা মুসলমান, আমরা পরিপূর্ণ মুসলমান হতে পারি নাই, ঠিক কিনা? আমরা মুসলমান, আমরা নামাজ পড়ি নাই, আমরা মুসলমান, আমরা দাড়ি রাখি নাই, আমরা মুসলমান, আমরা সুদ খাই, আমরা মুসলমান, আমরা ঘুষ খাই, আমরা মুসলমান, আমরা গান শুনি, আমরা মুসলমান, আমরা গুনার মধ্যে লিপ্ত আছি। ও ঈমানদার মুসলমান ভাইয়েরা, পরিপূর্ণ মুসলমান হতে গেলে, পরিপূর্ণ ঈমানদার হতে গেলে, পরিপূর্ণ মুসলমান হতে গেলে, পরিপূর্ণ মুসলমান হয়ে যদি কবরে যাইতে চাও, তাহলে পরিপূর্ণ মুসলমান হতে গেলে যত গুনার কাজ আছে, যত গুনার কাজ আছে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, দাড়ির মধ্যে নবীর সুন্নত রাখতে হবে। আমার ভাইয়েরা, পরিপূর্ণভাবে যদি আমরা আমল করতে পারি, তাহলেই আমরা পরবর্তী জিন্দেগির জন্য পরবর্তী বাড়িতে আমরা যাব। যে আমরা বর্তমানে আছি দুনিয়ায়, কিন্তু আমরা দুনিয়াতে থাকবো না। আমাদের আসল বাড়ি হলো জান্নাতে। আমাদের টার্গেট যদি জান্নাত না থাকে, আমরা মাঝখানে রাস্তা হারিয়ে এমনভাবে আমরা জান্নাতের রাস্তা দিয়ে না যেয়ে আমরা জাহান্নামের রাস্তা দিয়ে যাব। ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هل أتى على الإنسان حين من الدهر
الدهر لم يكن شيئا مذكورا إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا إنا هديناه السبيل إما شاكرا وإما كفورا صدق الله العظيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم কাশীপুর বাইতুল আমান জামে মসজিদের উদ্যোগে আজকে আয়োজিত ওয়াজ মাহফিলের আমার সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত দিনদার মুমিন মুসলমান ভাইয়েরা এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, আমরা প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মায়া করে, মহব্বত করে, ভালোবেসে দুনিয়ার জায়জামেলা থেকে ফারিগ করে জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে হৃদয়ের গভীর থেকে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কুরআনের সূরাতুদ দাহার, এই সূরার আরেকটা নাম আছে সূরাতুল ইনসান। সূরাতুদ দাহার বা সূরাতুল ইনসান থেকে প্রথমে কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন তাহলে উক্ত আয়াতকে সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, আমি যে আপনাদের সামনে যে আয়াতগুলো তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলোর মধ্যে বলেন মানুষের উপরে মানে মানুষের ভবিষ্যতের উপরে, মানুষের লাইফের উপরে এমন কি একটা লম্বা সময় অতিবাহিত হয় নাই যে একটা সময় আমি আপনার কোনো নাম গন্ধ ছিল না, আমি আপনার নাম কোনো উচ্চারণ হয় নাই, আমাদের কোনো অস্তিত্বই ছিল না। আমরা যদি লক্ষ্য করি যে আমরা অনেকের বয়স হইল 40 বছর, 50 বছর, এর আগে যদি আমরা খেয়াল করি দেখা যাইব আমাদের কোনো অস্তিত্ব ছিল না। আসলে আমরা এমন কোনো বস্তু নয়, আলোচনার কোনো আমরা বস্তু নয়। মুফাসসিরিনে কেরামের ব্যাখ্যা করেন, এর মধ্যে একটা ব্যাখ্যা হলো আমরা যখন মার পেটে আসলাম, এবার 8 মাস হোক, 9 মাস হোক, 10 মাস হোক, এরপরেও আমাদের কোনো আলোচনা হয় নাই। যে পারিবারিকভাবে আমাদের আলোচনা হয় নাই, সামাজিকভাবে আমি আপনার আলোচনা হয় নাই, রাষ্ট্রীয়ভাবে আমি আপনার আলোচনা হয় নাই, শুধু এতটুকু আলোচনা হয়েছে যে অমুকের ছেলে হবে অথবা মেয়ে হবে, ঠিক কিনা? কিন্তু তাছাড়া জাতির অহংকার, দেশের গর্ব, এমন কোনো আলোচনা আমি আপনার হয় নাই। আসলে আমরা এমন কোনো বস্তুই, আলোচনার বস্তুই ছিলাম না। এখন তো আমরা খুব আগাইছি, আমরা এখন মার পেটে ছেলে অথবা মেয়ে হবে আমরা জানতে পারি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন 5টা জিনিসের ইলম, 5টা জিনিসের জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রেখে দিয়েছেন। কোনো নবীকেও দেন নাই, রাসূলকেও দেন নাই, পৃথিবীর কোনো মানুষকে কিয়ামতের আগ পর্যন্ত দিবেন না।
এর মধ্যে একটি জ্ঞান হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। পৃথিবীর মরণ, পৃথিবী কখন ধ্বংস হবে, আমার মরণ কখন হবে, আপনার মরণ কখন হবে, সেটা আমিও জানি না, আপনিও জানেন না, ঠিক কিনা? যিনি ফেসবুক আবিষ্কার করলেন, যিনি গুগল আবিষ্কার করলেন, যিনি আবার রকেট আবিষ্কার করলেন, যিনি বড় টাচ মোবাইল আবিষ্কার করলেন, যে আমাদের আত্মীয় স্বজনের সাথে লন্ডন অথবা আমেরিকা সেই দেশে থাকা অবস্থায় আমরা ভিডিও কলে দেখে দেখে আমরা কথা বলতে পারি, ঠিক কিনা? কিন্তু কত কিছু আবিষ্কার করলো, কিন্তু ওই ব্যক্তির মরণ কখন হবে, ওই ব্যক্তির মৃত্যুবরণ কখন হবে, সেটা উনিও জানেন না, ঠিক কিনা? যে মরণ হবে সেটা নিশ্চিত, দুনিয়া ধ্বংস হবে সেটা নিশ্চিত, কিন্তু এর জ্ঞান একমাত্র মহান রব্বুল আলামিনের কাছে। যেটা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন শুধু নেক আমল করার জন্য, কিন্তু আমরা অনেকে মনে করি যে দুনিয়া আসার পরে মানে দুনিয়ামুখী এমনভাবে যে আমরা অনেকে মনে করি 5 তলার বিল্ডিং হয়ে গেলে এমন জায়গা যদি আমরা থাকি তাহলে মরণ কখন আমাদেরকে ধরতে পারবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার পৃথিবীর মানুষেরা, আমার বান্দাবান্দিরা, তুমি পৃথিবীর যেখানেই থাকো মরণ তোমার সাথে সাক্ষাৎ করবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ বলেন, হে রাসূল, আপনি জানায় দিন যে মানুষ যারা মরণ থেকে তোমরা পালাও, মরণ থেকে পালানো সম্ভব নয়, মরণ ঠিক টাইম মতো তোমাদের সাথে সাক্ষাৎ করবে। আসলে আমরা আমাদের জীবন থেকে যে একটা সেকেন্ড, একটা মিনিট, একটা দিন চলে যাইতেছে, আমরা মরণের দিকেই যাইতেছি, মরণের সাক্ষাতের দিকেই আমরা যাচ্ছি। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষ, তোমাদের জীবন থেকে যে একটা মিনিট, একটা সেকেন্ড, যত সময় অতিবাহিত হয়ে যাচ্ছে, তুমি আল্লাহর দিকে আসতেছো, মরণের দিকে আসতেছো। কিন্তু আজকে আমাদের চাল চলনে, চলাফেরায় বোঝা যায় আমরা মৃত্যুবরণ করব না, ঠিক কিনা? আজকে দেখা যায় কোরআন হাদিসের মাহফিল হইলে, কোরআন হাদিসের মাহফিলে কোনো মানুষ দেখা যায় না। কিন্তু আজকে আমার জায়গার যদি আমি না হইয়া মমতাজ হইতো, আর হইতো রঙ্গ হইরা হাইটটা যায়, দেখলাই নে কোনো মানুষ আর বাইটটা গেল না, নে সব মানুষ আইয়া বাইটটা বইল নে, ঠিক কিনা? কিন্তু আজকে দেখা যায় মুসলমান ইমানদারের ঘরে ঘরে শুধু গান আর গান, গানের মজা, এমন মজা তারা পাইছে যে প্রত্যেকটা মুসলমানের কাছে, ইমানদারের কাছে শুধু গান আর গান। এখন আর কোরআন মজা লাগে না, কোরআন হাদিস তার অন্তরে জায়গা পায় না। এর কারণ হলো তারা দিনে রাইতে 24 ঘন্টা শুধু গান আর গান শুনে। কিন্তু গান শোনার পরিণতি কি, গান শোনার গুনাহ কি, সেটা আমরা বুঝি না, বুঝতাম চাই না। কিন্তু গানের বিরুদ্ধে মহান রব্বুল আলামিন আয়াত নাজিল করেছেন, কিন্তু সেটা আমরা জানি না।
অল্প কিছু সময়ের যে আনন্দের জন্য আমরা আমাদের জীবনটা, পরবর্তী জীবনটা আমরা নষ্ট করে ফেলতেছি। ও আমার ইমানদার মুসলমান ভাইয়েরা, মুসলমান ইমানদারের কাছে কোরআন মজা তাপ্ত আসিল, কিন্তু বর্তমানে দেখা যায় মুসলমানের কাছে কোনো কোরআন মজা নাই। মুসলমানের কাছে এখন গান মজা হয়ে গেছে। ও আমার কাশীপুর গ্রামবাসীরা, ও আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, ও ইমানদারেরা, লক্ষ্য করে শুনো, যাদের কাছে গান মজা তাদের জন্য রয়েছে কবরের সাজা। ঠিক কিনা? যাদের কাছে গান মজা তাদের জন্য রয়েছে কবরের সাজা। যাদের কাছে কোরআন মজা তাদেরকে মহান আল্লাহ বানিয়ে দিবেন জান্নাতের রাজা। ও ইমানদার মুসলমান ভাইরা, যাদের কাছে গান মজা তাদের জন্য রয়েছে কবরের সাজা। শুধু সাজা নয়, তারাই হবে জাহান্নামের আগুনে বাজা। যারা শুনবে গান, ফেরেশতারা তার হাতে পায়ে দিবে বান, একজন একজন কে বলতে থাকবে তাকে জাহান্নামের দিকে টান। ও আমার ভাইরা, ইমানদার মুসলমানেরা, যারা পৃথিবীর মধ্যে, দুনিয়ার মধ্যে করবে গুনাহ, তাদেরকে কবরে দেওয়া হবে দুনা। শুধু দুনা দিয়ে শেষ নয়, তাদেরকে জাহান্নামের আগুনে করা হবে বুনা। ও ইমানদার মুসলমান ভাইরা, আপনারা কি চান দুনিয়ার জগতে গুনাহ কইরা, কবরের জগতে গুনাহ খাইয়া জাহান্নামের আগুনে বুনা হইতে? যদি আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, জাহান্নামের আগুন থেকে আমরা বাঁচতে চাই, তাহলে গানের মজা ছাড়তে হবে। আমার আপনার দিলের মধ্যে কোরআনের মজা ঢুকাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? গান শোনা এমন এক অবস্থা আমাদের হয়ে গেছে, এখন ছোট বাচ্চা টানলেও তারে গানের বাজনা তুলে দেওয়া হয়, মোবাইল দেওয়া হয় গান বাজাইয়া। কিন্তু অনেক যুবক আছে, রাত্রিবেলা তার ঘুম আসে না, দেখা যায় হেডফোন কানের মধ্যে লাগাইয়া গান শুনে। ও ইমানদার মুসলমান ভাইয়েরা, ও যুবক ভাইয়েরা, তুমি যেন তোমার ঘুম আসে না, তুমি গান শুনে শুনে তুমি ঘুমাও, এমনও তো হতে পারে আর তুমি ঘুম থেকে নাও উঠতে পারো। ঠিক কিনা? এমনও তো হতে পারে এটা তোমার জীবনের শেষ ঘুম, আর তুমি নাও ঘুম থেকে উঠতে পারো। কিন্তু আজকে দেখা যায় কোনো মানুষের, আমাদের সাল চলনে চলাফেরায় বোঝা যায় আমরা মরব না, আমরা দুনিয়ার দিকে মুখ দিয়ে আসি। আমাদের আখলাক চরিত্রে বোঝা যায় না আমরা যে মরব, আমরা যে পরীক্ষার মধ্যে আছি, সেটা আমরা বুঝতাম চাই না। ও যুবক ভাইয়েরা, এক যুবক দিরায় বিয়া করছে, কিছুদিন যাওয়ার পরে তাদের সংসারের মধ্যে ঝামেলা সৃষ্টি হয়ে গেল। তার বউ তার শ্বশুর বাড়ি চলে গেল। যাওয়ার পরে এবার যুবক কিছুদিন যাওয়ার পরে তার শ্বশুর বাড়ি গেল। যাওয়ার পরে মোটামুটি তাকে আপ্যায়ন করলো। খাবার দাবার যখন শেষ হয়ে গেল, ওই যুবক তার শ্বশুর বাড়ি যাওয়ার সময় ইঞ্জিন চালিত একটি নৌকাটি নিয়ে গেল, আর নদীর মধ্যে রেখে তার শ্বশুর বাড়ি যাওয়ার পরে এবার যখন রাত 10টা হলো, তার স্ত্রীকে বলে, ও আমার প্রাণের স্ত্রী, চলো না, কারেন্টও নাই, আবার গরম লাগতেছে, চলো আমরা দুইজন একটু নদীর পাড়ে হেঁটে গিয়ে আসি। ওই যুবতী বলল, তো ঠিক আছে, কারেন্টও নাই, আবার গরমও লাগতেছে, বহুত দিন পরে আমার স্বামী আসলো। এবার যখন দুইজন স্বামী স্ত্রী নদীর পাড়ে হেঁটে হেঁটে যাইতেছে, যখন ওই নৌকা পর্যন্ত গেল, ওই স্বামী তখন নৌকা পর্যন্ত যাওয়ার পরে তার স্ত্রীকে কোলের মধ্যে উঠাইয়া ওয়াইশা ওই নৌকার মধ্যে যখন এবার উঠাইল, তখন ওই যুবতী বুঝতে পারলো আমার স্বামী তো আমাকে নেওয়ার জন্য এসেছে, আমার স্বামীর বাড়ি নেওয়ার জন্য আমাকে এসেছে। ওই যুবক যখন নৌকার মধ্যে তুলে তার ড্রাইভারকে
অর্ডার করলো ইঞ্জিন স্টার্ট দেওয়ার জন্য। তার স্ত্রী তখন বুঝে, হায় হায়, আমাকে তো আমার স্বামী নেওয়ার জন্য এসেছে। তখন তার স্ত্রী নৌকার মধ্যে বসে, নৌকার মধ্যে কিন্তু গুড়া থাকে, ওই গুড়ার মধ্যে শক্ত করে ধরে স্বামীর বাড়ির দিকে পিছন দিয়ে, বাপের বাড়ির দিকে সামন দিয়ে তার স্বামীকে বলে, আমি যাব না, যাইতে চাই না। ও ইমানদার মুসলমান ভাইরা, আপনাদের কাছে আমি জানতে চাই, ওই মহিলা যাইবে না যাইতেছে? ওই মহিলা কিন্তু তার চালচলনে, তার কথাবার্তায় বোঝা যায় সে যাবে না, যাইতেও চায় না। কিন্তু যাইতেছে না যাইতেছে না? যাইতেছে। ওই মহিলা যে নৌকার মধ্যে বসা, ওই নৌকাটি কিন্তু যাইতেছে, কিন্তু তার চালচলনে বোঝা যায় সে যাবে না। ওই মহিলা তার স্বামীকে বলে, এ স্বামী, আমি যাব না, যাইতেছি না। ওই মহিলা স্বামীর বাড়ির দিকে পিছন দিয়ে, বাপের বাড়ির দিকে সামন দিয়ে বলে, আমি যাব না, যাইতেছি না, এরপরেও যাইতেছে। এর কারণ হলো, যে নৌকার মধ্যে বসা আছে ওই নৌকা তো যাইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদারেরা, হে পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে যে নৌকা নামক হায়াত দিয়েছি, ওই নৌকাটা চলতেছে, ঘড়ির সেকেন্ডের কাঁটা ঘুরতেছে, গাড়ির চাকা যত ঘুরতেছে, তোমার জীবন থেকে যে একটা সেকেন্ড চলে যাইতেছে, একটা মিনিট অতিবাহিত হয়ে যাচ্ছে, তুমি কিন্তু মরণের দিকে আসতেছো, তুমি আল্লাহর সাক্ষাতের দিকে যাচ্ছ। আমি আপনার জীবন থেকে যে একটা সেকেন্ড, একটা মিনিট অতিবাহিত হয়ে যাচ্ছে, আমরা কিন্তু মরণের দিকে যাইতেছি, মরণের সাক্ষাতের দিকে যাইতেছি, ঠিক কিনা? মৃত্যুবরণ করতেই হবে, মরতেই হবে। কিন্তু আজকে দেখা যায় আমাদের চাল চলনে, চলাফেরায় বোঝা যায় আমরা মরব না, মরতে চাই না। কিন্তু এরপরেও আল্লাহ বলেন যে তোমার জীবন থেকে যত সেকেন্ড অতিবাহিত হয়ে যাচ্ছে, যত সময় অতিবাহিত হয়ে যাচ্ছে, তুমি কিন্তু মরণের দিকে যাচ্ছ, আমি আল্লাহর সাক্ষাতের দিকে আসতেছ। কিন্তু আমরা বুঝি না, বুঝবো এমন সময় আমরা বুঝবো, তখন বুঝে আমাদের আর কাজে আসবে না, তখন বুঝে কোনো আর লাভ হবে না। এক বিধবা মহিলা আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কাছে চলে গেল। যাওয়ার পরে বলে, ওগো আল্লাহর ওলি, আমি একজন বিধবা মহিলা, আমি আপনার কাছে আমি আসলাম। ওগো আল্লাহর ওলি, আমার স্বামী যখন মারা যায়, আমার পেটে একটা সন্তান ছিল। আমার স্বামী মারা যাওয়ার পরে কিছুদিন পরে আমার একটি কন্যা সন্তান দুনিয়ার মধ্যে আসলো। ওগো আল্লাহর ওলি, ওই সন্তানকে আমি এমন ভাবে লালন পালন করতে লাগলাম, এমন ভাবে তাকে আমি বড় করতে লাগতেছিলাম, ওই সন্তানের দিকে তাকাইয়া আমি আর কোনো বিয়া বসার কোনো চিন্তাধারা আমি করি নাই। ওই সন্তানের চেহারার দিকে তাকাইয়া আমার জীবনটা আমি শেষ করে দিলাম, আমার জীবনটা আমি কাটিয়ে দিলাম। ওগো আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, আমার ওই আদরের সন্তানটা কিছুদিন আগে মারা গেছে। ওগো আল্লাহর ওলি, আমার মন চায় আমার সন্তানকে দেখব, কিন্তু কবরের মাটি সরাইয়া দেখা যদি জায়েজ হতো, কবরের মাটি সরাইয়া আমার মেয়েকে আমি দেখতাম। ওগো আল্লাহর ওলি, কিন্তু তা তো সম্ভব নয়। আপনি আমাকে একটি আমল শিখাইয়া দাও, যে আমল করলে স্বপ্নের মাধ্যমে আমি আমার মেয়েকে আমি দেখতে পারবো। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেন, ও বিধবা মহিলা, তুমি যখন রাত্রিবেলা ঘুমাও, অজু করে, তুমি ভালো করে অজু করে, আর ঘুমাইবার আগে আগে তুমি প্রতিদিন বেশি বেশি করে সূরাতুত তাকাসুর তেলাওয়াত করবে। ওই বিধবা মহিলা আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে ওই আমল শিখে যখন বাড়িতে চলে গেল, একদিন, 2 দিন, 3 দিন আমল করার পরে স্বপ্নের মধ্যে দেখে ওই বিধবা মহিলা
জঙ্গলের দিকে যাইতেছে, জঙ্গলের দিকে যাইতেছে। যাইতে যাইতে গিয়া দেখলো একটা বড় পাহাড় টিলা দেখা যায়। ওই টিলার মধ্যে যাওয়ার পরে দেখা যায় আরো কিছু দূরে আলো দেখা যায়। আলো, ওই বিধবা মহিলা ওই আলোর কিনারায় যাওয়ার পরে লক্ষ্য করে দেখে তার মেয়ে ওই এখানের মধ্যে আগুন জ্বলতেছে। ওই আগুনের মধ্যে তার কন্যা সন্তানটা জ্বলতেছে আর চিৎকার দিয়ে বলতেছে, ওগো মা, দুনিয়াতে থাকতে বিন্দু পরিমাণ কষ্ট আমাকে দেও নাই। আমার বাবা মারা গেছে, কিন্তু বাবা যে মারা গেছে, বাবা মারা যাওয়ার কষ্টটা পর্যন্ত আমাকে আপনি দেন নাই। ওগো মা, আপনি অন্যের বাসায় কাজ কাম করে আমার চাহিদা আপনি পূরণ করেছ। ওগো মা, কিন্তু কবরে আমি এমন অবস্থায় আছি, আমি কবরের আগুনে জ্বলতে জ্বলতে আমার কলিজা পর্যন্ত এসে গেছে। ওগো মা, জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচাও। এবার যখন ওই মহিলা স্বপন বাংলা এবার দৌড়াইয়া আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কাছে চলে গেলেন। যাওয়ার পরে বলতেছেন, ওগো আল্লাহর ওলি, আপনি যে আমাকে আমল শিখিয়ে দিয়েছেন, আমি একদিন, 2 দিন, 3 দিন আমল করার পরে আমি লক্ষ্য করে দেখি আমি জঙ্গলের দিকে যাইতেছি। যাইতে যাইতে এমন জায়গায় আমি চলে গেলাম যে জায়গার মধ্যে আগুন জ্বলতেছে, আগুনে দাউ দাউ করতেছে, আর ওই আগুনের মধ্যে আমার ওই কন্যা সন্তানটি জ্বলতেছে আর চিৎকার দিয়ে বলতেছে, ওগো মা, ওই জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচাও। ওই আগুনে আমি জ্বলতে জ্বলতে আমার কলিজা পর্যন্ত এসে গেছে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেন, ও বিধবা মহিলা, তোমার মেয়েটিকে তুমি ইসলাম শিক্ষা দিয়েছিলা? ওই মহিলা বলে, না। ওগো আল্লাহর ওলি, আমার মেয়েকে আমি ইসলাম শিক্ষা দেই নাই। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেন, ও বিধবা মহিলা, তোমার মেয়েকে তুমি পর্দা শিক্ষা দিয়েছিলা? ওই মহিলা বলে, না, আমার মেয়েকে আমি পর্দা শিক্ষা দেই নাই। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেন, তোমার মেয়েকে তুমি কুরআন শিক্ষা দিয়েছিলে? ওই মহিলা বলে, না। ওগো আল্লাহর ওলি, আমার মেয়েকে আমি কুরআন শিক্ষা দেই নাই, তবে অনেক লালন পালন করেছি, মায়া মোহব্বত করেছি। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি রাগান্বিত হয়ে গেলেন আর বলতে লাগলেন, ও বিধবা মহিলা, তোমার মেয়েকে তুমি আসল লালন পালন করতে পারো নাই, তোমার মেয়েকে তুমি জাহান্নামে যাওয়ার লালন পালন করেছো। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, আমাকে ভয় করো, ইত্তাকুল্লাহ, ভয় করার মতো ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন শেষের আয়াতের শেষের অংশের মধ্যে বলেন, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। পরিপূর্ণ মুসলমান হয়ে কবরে আইসো। ও ঈমানদার মুসলমান ভাইরা, আমরা মুসলমান, এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন আমাদেরকে মুসলমান হয়ে কবরে যাওয়ার জন্য? এতে বোঝা যায় আমরা মুসলমান, আমরা পরিপূর্ণ মুসলমান হতে পারি নাই, ঠিক কিনা? আমরা মুসলমান, আমরা নামাজ পড়ি নাই, আমরা মুসলমান, আমরা দাড়ি রাখি নাই, আমরা মুসলমান, আমরা সুদ খাই, আমরা মুসলমান, আমরা ঘুষ খাই, আমরা মুসলমান, আমরা গান শুনি, আমরা মুসলমান, আমরা গুনার মধ্যে লিপ্ত আছি। ও ঈমানদার মুসলমান ভাইয়েরা, পরিপূর্ণ মুসলমান হতে গেলে, পরিপূর্ণ ঈমানদার হতে গেলে, পরিপূর্ণ মুসলমান হতে গেলে, পরিপূর্ণ মুসলমান হয়ে যদি কবরে যাইতে চাও, তাহলে পরিপূর্ণ মুসলমান হতে গেলে যত গুনার কাজ আছে, যত গুনার কাজ আছে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে,
দাড়ির মধ্যে নবীর সুন্নত রাখতে হবে। আমার ভাইরা, পরিপূর্ণভাবে যদি আমরা আমল করতে পারি তাহলেই আমরা পরবর্তী জিন্দেগির জন্য পরবর্তী বাড়িতে আমরা যাব। যে আমরা বর্তমানে আছি দুনিয়ায়, কিন্তু আমরা দুনিয়াতে থাকবো না। আমাদের আসল বাড়ি হলো জান্নাতে। আমাদের টার্গেট যদি জান্নাত না থাকে, আমরা মাঝখানে রাস্তা হারিয়ে এমনভাবে আমরা জান্নাতের রাস্তা দিয়ে না যেয়ে আমরা জাহান্নামের রাস্তা দিয়ে যাব, ঠিক কিনা? আমাদের টার্গেট যদি ঠিক না থাকে যে আমরা জান্নাতে যাব, জান্নাতে আমরা যাইতে চাই, তাহলে আমাদের জীবনে যত সময় যাবে, যত সময় অতিবাহিত হবে, আমরা জান্নাতের দিকে যাব। এখন যদি আমাদের টার্গেট ঠিক না থাকে, আমরা হারতে থাকি। এখন যদি আপনি পাতাইরা যাইতে চান, টার্গেট যদি ঠিক না থাকে, তখন আপনি সময় যাবে, ঘন্টার পর ঘন্টা চলে যাবে, কিন্তু এরপরেও তোমার জায়গা মতো তুমি যাইতে পারবে না। কিন্তু আমার শেষ কথা হলো, আমরা এক সময় আসলাম না, এখন আসি, আবার থাকবো না, আমরা চলে যেতে হবে। কিন্তু আমরা যে চলে যাব, কিন্তু নেক আমল করতে হবে, নেক আমল করতে হবে। নেক আমল যদি আমরা করে যেতে পারি না, তাহলে পরবর্তী জিন্দেগির জন্য আমাদের কষ্ট ছাড়া আর কোনো উপায় থাকবে না। এই জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে দ্বীনের প্রতি চলার তৌফিক দান করেন এবং মৃত্যুবরণ করার আগে আগে মৃত্যুর সাবানা জোগাড় করার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দা'ওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।